এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, স্কুল সার্ভিস কমিশনের রিভিউ পিটিশন কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়ে গেল এবং তার বেঞ্চ গঠন করা হলো। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় যে সমস্ত রিভিউ পিটিশন মহামান্য সুপ্রিম কোর্টে ফাইল হয়েছিল, সেই সমস্ত রিভিউ পিটিশনগুলো আমরা আগেই বলেছিলাম যে শুনানির জন্য মহামান্য বিচারপতির কাছে, প্রধান বিচারপতির কাছে মেনশন করেছিলেন একজন আইনজীবী। তারপরে কিন্তু প্রধান বিচারপতি আশ্বস্ত করেছিলেন যে দ্রুত শুনানি করানো হবে, বেঞ্চ গঠন করানো হবে। তো তারপরেই আমরা দেখতে পাই যে রিভিউ পিটিশনের জন্য বিভিন্ন কেসে কিন্তু একের পর এক ডেট দেখা যাচ্ছিল, কিন্তু কোনো বেঞ্চ দেওয়া হচ্ছিল না। তো এবার যেটা খবর, যে সমস্ত রিভিউ পিটিশনগুলো একত্রে ট্যাগ হয়ে কিন্তু একটি নির্দিষ্ট বেঞ্চে চেম্বার হিয়ারিং এর জন্য লিস্টেড হয়ে গেল। তো এই রিভিউ পিটিশনের জন্য কোন বেঞ্চ গঠন করা হলো, কিভাবে তার শুনানি হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে বলার চেষ্টা করব। আমরা যদি অফিসিয়াল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে যদি দেখার চেষ্টা করি, তাহলে এই যে কেস স্ট্যাটাসটি যদি আমরা দেখি, তাহলে দেখব স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি, তার মামলা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন যে 5/8/2025 তারিখে কিন্তু এই মামলাটি লিস্টেড হয়ে গেছে, রিভিউ পিটিশনটি, এবং তার বেঞ্চ কিন্তু এখানে গঠন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেঞ্চটা যদি দেখি, তাহলে পরিষ্কার দেখুন এই জায়গাটায় জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু রিভিউ পিটিশন লিস্টেড হলো। অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সিএল নাম্বার 1001-এ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের রিভিউ পিটিশন লিস্টেড হলো 5/8/2025 তারিখে। এছাড়াও যত রিভিউ পিটিশন রয়েছে, সমস্ত রিভিউ পিটিশন একসাথে ট্যাগড হয়ে রয়েছে। তো আমরা যদি 5/8/2025 তারিখে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার যে বেঞ্চ গঠন হয়েছে, সেই বেঞ্চটা যদি দেখি, তাহলে দেখব এখানে দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কোর্ট নাম্বার 13, তার 5/8/2025-এর কজ লিস্ট। সেই কজ লিস্টে দুপুর 1টা 30 মিনিটে কিন্তু এই যে এখানে লেখা আছে দেখুন, লিস্ট অফ কিউরেটিভ অ্যান্ড রিভিউ পিটিশনস বাই সার্কুলেশন ইন দ্য চেম্বার্স অফ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। অর্থাৎ এই রিভিউ পিটিশনের হেয়ারিং কিন্তু ওপেন কোর্ট হবে না, চেম্বার হেয়ারিং হবে। তার মানে মহামান্য বিচারপতির চেম্বারে এই রিভিউ পিটিশনের শুনানি হবে। সেখানে যে দুজন বিচারপতি থাকবেন এই শুনানিতে, তারা হচ্ছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। তো এখানে মূল যে শুনানি, সেই শুনানি দুপুর 1টার সময় শেষ হয়। তারপরে 1:30 থেকে রিভিউ পিটিশনের শুনানি কিন্তু হবে, চেম্বার হিয়ারিং। এবার দেখুন 1001-এ প্রথম যে ম্যাটারটি রয়েছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এই যে মূল ম্যাটারটি, তার শুনানি রয়েছে। তারপরে এখানে 101.1 এরকম করে কিন্তু সমস্ত ম্যাটার এখানে রয়েছে। স্কুল সার্ভিস কমিশন যত ম্যাটার রয়েছে রিভিউ পিটিশনের, প্রায় এখানে যদি আমরা স্ক্রল ডাউন করে দেখি, তাহলে দেখব এখানে মোট 171টি রিভিউ পিটিশন এখনো অবধি দেখুন এই বেঞ্চে কিন্তু এখনো অবধি ট্যাগ হয়ে লিস্টেড হয়ে গেছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই রিভিউ পিটিশনের কিন্তু শুনানি হতে চলেছে আগামী 5ই অগাস্ট, মানে সামনের সপ্তাহের মঙ্গলবার। তো এই শুনানি দুপুর 1টা 30 মিনিট থেকে হবে চেম্বার হিয়ারিং। অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চ গঠন করা হয়েছে, তাদের যে চেম্বার, সেই চেম্বারে হবে। এই শুনানি কিন্তু ওপেন কোর্টে হবে না। এবং এই শুনানিতে ঠিক কিভাবে শুনানি হয় রিভিউ পিটিশনটির, সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখুন রিভিউ পিটিশনে যেমন ওপেন কোর্টে শুনানি হয়, সেরকম শুনানি হয় না। রিভিউ পিটিশনের যে শুনানি, চেম্বার হিয়ারিং, সেটা মূলত ওপেন কোর্টের শুনানি হবে কি হবে না, অর্থাৎ রিভিউ মামলা অ্যাকসেপ্ট হবে কি হবে না, এবং তারপরে ওপেন কোর্টে শুনানি হবে কি হবে না, তার জন্য চেম্বার হিয়ারিংটা হবে। তো এই চেম্বার হিয়ারিং এর পরে সেই দিনকেই জানা যাবে যে রিভিউ পিটিশনটি অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো। এই রিভিউ পিটিশনগুলো যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে কি হবে, তাহলে মহামান্য বিচারপতিরা একটি অর্ডার দেবেন এবং এই অর্ডারটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে, এবং সেই অর্ডার কপি থেকে আমরা জানতে পারবো যে রিভিউ পিটিশনটি অ্যাকসেপ্ট হয়েছে। তো এই অ্যাকসেপ্ট হওয়ার পরে যেটা হবে, ইস্যু নোটিশ হবে, তারপরে ওপেন কোর্ট হিয়ারিং হবে। আর যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট না হয়, তবুও আর একটি অর্ডার হবে। সেখানে লেখা থাকবে যেটা, যে তারা কোনো গুড গ্রাউন্ড বা রিজন খুঁজে পাননি বলে তারা এই রিভিউ পিটিশনগুলো ডিসমিসড করছেন, এবং রিভিউ পিটিশন অ্যাকর্ডিংলি ডিসমিসড বলে একটি অর্ডার থাকবে যদি রিভিউ পিটিশন ডিসমিসড হয়। তো রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হলো কি ডিসমিসড হলো, সেটা ওপেন কোর্ট লাইভ হিয়ারিং হয়ে আমরা জানতে পারবো না, সেটা বিচারপতিরা অর্ডার দেবেন যখন, তখন আমরা বুঝতে পারবো। তবে 5/8/2025 তারিখে রিভিউ পিটিশনের শুনানি রয়েছে। মোট 171টি ম্যাটার রয়েছে। কোর্ট নাম্বার 13-তে
অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যার যারা বসেন, তাদের যে চেম্বার, সেই চেম্বারে মূলত এই হিয়ারিং হবে ওপেন কোর্টে। এখানে কিন্তু লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে শুনানি হবে না, বা আইনজীবীরা সওয়াল করবেন, বিচারপতিরা শুনবেন, এমনও নয়। এটা চেম্বারের মধ্যে শুনানি হবে। এবার তার কিছু নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তো জানা সম্ভব নয়। তো এতটুকুই ইনফরমেশন ছিল, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম।